শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আমার এই ক্লাসটি দেখছো প্রত্যেককেই আমার শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা যে যেখানে আছো ইনশাল্লাহ সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি নীলিমা আক্তার পপি। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে জীবজগৎ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমরা যে পরিবেশে বসবাস করি সেখানে আমরা চারপাশে প্রতিনিয়ত অসংখ্য জিনিস বা বস্তু দেখতে পাই। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন বস্তু, যেমন চেয়ার, টেবিল, ঘর বাড়ি, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা, আম, জাম, কাঁঠাল, কলা ইত্যাদি। আমাদের এই চারপাশে যে সমস্ত অসংখ্য জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোর প্রত্যেকেরই কারো জীবন আছে, আবার কারো জীবন নেই। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এই যে কারো জীবন আছে আবার কারো জীবন নেই, যাদের জীবন আছে, আমাদের এই জীবজগৎকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, জীব ও জড়। তাহলে আমরা বলতে পারি আমাদের চারপাশে আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো বস্তুগুলো দেখতে পাই তাদের মধ্যে যাদের জীবন আছে তাদেরকে বলি আমরা জীব, এবং যাদের জীবন নেই তাদেরকে বলি জড়। এখন আমরা আমাদের এই চারপাশে এই জীব এবং জড় নিয়ে যে জগৎ গঠিত হয়েছে সেটাই হচ্ছে জীবজগৎ। তাহলে আমাদের এই চারিপাশের জীব এবং জড় বস্তুগুলো নিয়ে যে জগৎ গঠিত হয়েছে সে জগতের নামই হচ্ছে জীবজগৎ। শিক্ষার্থীরা, আমরা এই জীব জগৎ থেকে জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ আজ আলোচনা করব। আমাদের চারপাশে রয়েছে খাট, ঘর বাড়ি, চেয়ার, টেবিল, এরকম অসংখ্য জিনিস। আবার আছে মানুষ, গরু, ছাগল, পশু পাখি, লতা পাতা, গাছ ইত্যাদি। এদের মধ্যে জীবেরই শুধু জীবন আছে। তাহলে জীবের যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 8টি, যেমন চলন, খাদ্য গ্রহণ, প্রযোজন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন। তাহলে আমরা প্রথমে চলন সম্পর্কে আলোচনা করতে পারি। চলন হচ্ছে, শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের জীব চলাফেরা করতে পারে। জন্মের পরের থেকে তারা আস্তে আস্তে মানুষ চলাফেরা করতে শেখে, এবং গরু, ছাগল, হাঁস, মুরগির বাচ্চাও চলাফেরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, এবং ছোট যে গাছগুলো, উদ্ভিদগুলো সেগুলো আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে ওঠে। তাহলে আমরা বলতে পারি জীব চলন। কিন্তু আমরা দেখেছি জড় পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে যেতেও পারে না, এবং তাদের বৃদ্ধিও নেই। খাদ্য গ্রহণ, জীব সবসময় খাদ্য গ্রহণ করে, কিন্তু জড় পদার্থ দ্বারা কখনো খাদ্য গ্রহণ করা সম্ভব নয়। একখণ্ড পাথরও কখনো খাদ্য গ্রহণ করতে পারে না। এরপরে আছে প্রজনন। শিক্ষার্থীরা, প্রতিটি জীবই বংশ বৃদ্ধি করে, এমনকি প্রাণীও বাচ্চা দেয়। আর গাছপালা, উদ্ভিদ, এগুলো একটা গাছ থেকে অন্য গাছের জন্ম হয়, অথবা তার বীজ থেকে অন্য চারার জন্ম হয়। তবে আমরা বলতে পারি জীব প্রজনন ক্ষমতা আছে, কিন্তু জড়র নেই। এরপর শিক্ষার্থীরা, রেচন। জীব যেমন খাদ্য গ্রহণ করে তেমনি তার শরীরে এই খাদ্য গ্রহণ থেকে যে বর্জ্য পদার্থ হয় সেটি সে বের করে দেয়। আবার গাছপালা তাদের কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। এভাবে উদ্ভিদ এবং প্রাণী প্রত্যেকেই রেচন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে এবং রেচন প্রক্রিয়ায় সেটা ত্যাগ করে, কিন্তু জড় এটা নেই। অনুভূতি, আমাদের জীবের অনুভূতি আছে। আমাদের শরীরে কেউ যদি সুই দিয়ে খোঁচা দেয় বা
একটুখানি চিমটি কাটে তাহলে আমরা সেটা ব্যথা অনুভব করি, এবং কেউ যদি আমাদের আঘাত করে সে ব্যথাও আমরা অনুভব করি, কিন্তু জড় পদার্থে সেই অনুভূতি ক্ষমতা নেই। শ্বাস প্রশ্বাস, প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ করে এবং তা ত্যাগ করে। মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতিটি প্রাণীর এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলতে থাকে, যেটা জড় পদার্থের নেই। বৃদ্ধি, প্রতিটি জীব আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি হয় এবং জড় পদার্থ যার কোনো বৃদ্ধি নেই। অভিযোজন ক্ষমতা, প্রতিটি জীবই তার নিজস্ব একটা পরিবেশে খাপ খাইয়ে এমনকি নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, যেটা জড় বস্তুর নেই। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই পাঠ শেষে জানতে পারলাম জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ কী কী এবং সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। তোমরা এটি পাঠটি বাসায় বসে ভালো করে আয়ত্ত করবে এবং বাড়িতে এটা দেখার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে।